শ্যামনগর মুলাজোর কালীবাড়ি মাঠ বিক্রির চক্রান্তের বিরুদ্ধে শ্যামনগর নাগরিক মঞ্চের বিক্ষোভ কর্মসূচি। দীর্ঘ প্রতীক্ষা শ্যামনগর মুলাজোর কালীবাড়ির মাঠ বিক্রি করার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ তুলে শ্যামনগরে বিক্ষোভ কর্মসূচি করলেন শ্যামনগর এলাকার বাসিন্দারা। শ্যামনগর নাগরিক মঞ্চ সংগঠনের নামে শ্যামনগর এলাকার বাসিন্দারা একত্রিত হন। তাদের দাবি, ছেলেবেলা থেকে এই মাঠেই খেলাধুলা করে তারা বড় হয়েছেন। কোনো এক অসাধু চক্র এই মাঠ বিক্রি করার পরিকল্পনা করছে, তাই সেই সব অসাধু চক্রের বিরুদ্ধে মাঠ বিক্রি হওয়ার পরিকল্পনাকে রুখতে শ্যামনগরের সাধারণ মানুষরা রাস্তায় নেমেছেন। দাবি রাখবো একটাই, যে মাঠ হচ্ছে আমাদের শরীরে একটা ফুসফুস, তা সেটা তো বিক্রি করতে দেওয়া সম্ভব নয়, কারণ এটা চলে গেলে আমাদের বেঁচে থাকাটাই বৃথা হয়ে যাবে। আমাদের দাবি একটাই, যে মাঠ আমাদের সবার থাকুক। বিক্ষোভ কর্মসূচি দেখুন, আমরা দীর্ঘ 40 বছর হয়েছে আমার এখানে জন্ম হয়েছে। আমি ছোটোবেলা থেকে এই মাঠটা দেখে আসছি। এই মাঠেই আমার বাবা কাকারা জেঠুরা খেলাধুলা করে বড় হয়েছেন। এই তাদেরই বন্ধু বান্ধব যারা আছেন তারা এখানে খেলাধুলা করেছে, আড্ডা মেরেছে এবং আমরাও নিজেরা খেলাধুলা করেছি। আমরা চাইবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মও যেন এই মাঠেই খেলাধুলা করতে পারে। তাদের জন্য সামান্য একটা ফুটবল খেলার জন্য যেন অন্য পাড়ায় যেতে না হয়, তাই জন্য আমরা এই মাঠটা শুনেছি যে বিক্রি হওয়ার একটা চক্রান্ত চলছে, মাপজোক হচ্ছিল এবং রাতের অন্ধকারে কিছু কাজ হচ্ছে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে আমরা পাড়ার নাগরিকরা গর্জে উঠেছি। মাঠটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের দেবত্ব স্টেটের যিনি রাজা বা রানীমা আছেন তাদের, এটা মিউনিসিপ্যালিটি না, এটা ওদেরই সম্পত্তি। কিন্তু একটা মাঠ এইভাবে চাইলেই তো বিক্রি করে দেওয়া যায় না। যে মাঠের সাথে দীর্ঘদিনের আবেগ জড়িত আছে বা একটা স্মৃতি জড়িত আছে, সেগুলো করা যায় না। তাই জন্য আমরা এর প্রতিবাদ করছি। জানতে পেরেছেন মাঠ সম্বন্ধে সমস্ত রকম কার্যকলাপ যত আছে আমাদের এই পাড়ার মধ্যে, সেখানে হয়। এখানে দুর্গা পুজো হয়, এখানে ক্রিকেট একাডেমি চলে, এখানে ফুটবল প্রশিক্ষণ চলে, মর্নিংয়ে মকালে আমাদের ভোরের আলোর শরীর চর্চা হয়। এই যত আমাদের দেখতে পাচ্ছেন এই মহিলারা এবং বয়স্ক সমস্ত তারা এখানে এই শরীর চর্চা করে। এই সমস্তগুলো আমাদের এখানে হয়। অন্যান্য যে অনুষ্ঠানগুলো হয়, এখানে একটা বিরাট মেলা হয়। সেই মেলার সময় যারা যাত্রীরা আসে তারা এখানে বসে এখানে সেই একটু বিশ্রাম নেন। এই সমস্ত বিষয়ে মাঠটা আমাদের ব্যবহার হয় এবং এই মাঠটা আজকে থেকে নয়, আমার জন্ম এই মাটিতে, এই সামনেই আমার জন্ম মাটিতে, তখন থেকে আমরা এইখানে ব্যবহার করে আসছি। তাদের কোনো যদি প্রবলেম থাকে তারা আমাদের কাছে কোনো আগে এই প্রবলেম বলেনি। মাঠটা মুলাজোর দেবত্ব স্টেটের প্রপার্টি, ওনাদেরই কেউ প্রতিনিধি হয়তো বিক্রি করতে আসছেন, রাতের অন্ধকারে মাপছেন। সেটা আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। আমাদের সঙ্গে আলোচনা করলে সমস্যাগুলো আমরা নাই সেটা বুঝে দেখতাম কি সমস্যা আছে, কতটা সাহায্য করা যেতে পারে, কতটা কি করা যেতে পারে। পাশে আমাদের কালীবাড়ি বাজার, সেইটা ওরকম করতে গেছিলো, সেখানকার লোকেরা বাধা দেওয়ার পরে সেটা স্টপ হয়ে গেছে। কালীবাড়ি না, এখানে মেলার যে কমিটি আছে সেখানেও ওনারা একটার পর এটাতে আমাদের মনে হচ্ছে কিছু দালাল গোষ্ঠী তারা এটাকে নিয়ে বিক্রি করে নিজেদের পকেট ভরাবার জন্য করছে। এটাতে আমাদের মুলাজোর কালীবাড়ির কোনো রকম কোনো উপকার হয় না। এর আগে সংস্কৃত কলেজ ছিল, যে সংস্কৃত কলেজটা একদম ইউনিভার্সাল, বাইরে থেকে কোনো চিঠি এলে পারে খালি মুলাজোর সংস্কৃত কলেজ লিখলেই সেই চিঠি পৌঁছে যেত। তার জন্য কোনো স্টেট দরকার হতো না, কোনো কান্ট্রি দরকার হতো না, কোনো রকম পোস্ট অফিসের দরকার হতো না। সেই সাংস্কৃতিক কলেজটা তখনকার ওই রকম একটা ট্যাক্স বাকি আছে করে সেখানে দেওয়া হয়েছিল এবং তখন বলা হয়েছিল অন্যান্য ট্যাক্স এইগুলো সব মুকুব হয়ে যাবে, কিন্তু তারপর থেকে সেই কোনো হয়নি। আমরা সেই জন্য আমরা সেইভাবেই করে যাচ্ছিলাম, কিন্তু ইদানিং এই দেখা যাচ্ছে বলে আমাদের গোটা পাড়া এবং আমাদের এখানে যত সংগঠন আছে সকলের থেকে আমরা এইটা আজকে একটা মেমোরেন্ডাম দিলাম যে মাঠ বিক্রি করা হবে না। এরপরে তাদের সঙ্গে আলোচনার স্তরে এগিয়ে যাবে। দেখুন, আমরা এখানে যদি একদিনকে খেলাধুলা হচ্ছিল, সেদিনকে হঠাৎ 2-3 জন লোক এসে এখানে মাপামাপি শুরু করে হঠাৎ করে। তা সেই বিষয় থেকে আমরা তখন জানতে চেষ্টা করি যে বিষয়টা কি। তখন তারা বলে পৌরসভা থেকে এসে মাপছি। আবার একজনকে জিজ্ঞেস করি, তারা বলে লাজার লোক। মানে বিভিন্নভাবে তারা জিনিসটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তারপরে আমরা একটু খবর নিয়ে জানতে পারি যে না, এটাকে একটা বিক্রি করা চক্রান্ত চলছে। তা সেই বিষয়টা থেকে আমরা অবগত হই এবং সেটাকে আমরা জনসমক্ষে আনতে চাইছি। তবে আমাদের যে প্রধান দাবিটা সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রচণ্ড কনজেস্টেড এরিয়া, পপুলেটেড এরিয়া। এইটুকুনি অঞ্চলের মধ্যে আপনি যদি দেখেন প্রায় 2000 থেকে 3000 হয়তো জনঘনত্ব হয়তো পশ্চিমবঙ্গের মানে ওপরের দিকেই থাকবে এটা। তা সুতরাং কোনো যদি প্রাকৃতিক দুর্যোগ এখানে ঘটে যায়, তাহলে যে খোলা জায়গাটুকুনি যে সমাজের মানে আইনগত আমাদের অধিকার, সেই আইনগত অধিকারটুকুনিও খোলা জায়গাতে এসে দাঁড়ানোর সেইটুকুনিও কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সুতরাং সেই দাবি থেকেই আমরা আইনগত এবং সামাজিক দাবিটা করছি
যে আমাদের এই খোলা মাঠই থাকবে, এখানে আমরা খেলে আসছি 50 বছর 100 বছর ধরে, সেই 100 বছর 50 বছর ধরে বা ভবিষ্যতেও আমরা খেলতে থাকবো। নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। কিরে, তোদের হলো? পিপি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।